রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। প্রতিদিনের মতো সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। মানে প্রতিদিনের মতো বলতে কি, মানে কাজের থেকে বাড়ি এসে বাগানে প্রত্যেকদিন কাজ করি, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। তো ভিডিও করার সময় পাই না, কেননা ভিডিও করবো না কাজ করবার মনেও থাকে না। তো এই লাস্ট 3 দিন ধরে অনেক কাজ করছি। মানে এদিকে ঘাস তুলি তো ওদিকে ঘাস বড় হয়ে যায়। তো যাই হোক, এখন 10টা বেজে গেছে, 8টার সময় কাজ শুরু করেছি। আজকে 2 ঘন্টা হয়ে গেছে। তো দেখাচ্ছি কী কী করেছি। তারপর বন্ধুরা, এর মধ্যেও ঘাস তুলেছি। এগুলো কিন্তু ঘাস না, এগুলো থানকুনি পাতা। এখানেও ঘাস তুলেছি, আর এর মধ্যে প্রচুর ঘাস ছিল। আমার সোনামা এখান থেকে হাঁটতে কষ্ট পেত, তো ওই জন্যে আর তার জন্য এই আর ঘাসগুলো তোলার দরকারও ছিল। এখানে এখন ঘাস পুরো তুলে পরিষ্কার করে দিয়েছি একদম। এই যে আমাদের আম বাগান, সবেদা বাগান, তারপরে পেয়ারা বাগান, দেখুন ঘাস তুলে পরিষ্কার করে দিয়েছি। তারপরে ওখানে অনেক কচু গাছ ছিল, কচু গাছ তুলে পরিষ্কার করে দিয়েছি। দিয়ে 2টো পেঁপে গাছ লাগিয়ে দিয়েছি, কারণ পেঁপে চারা প্রচুর আছে। কোথায় লাগাবো, এত হলে হবে, না হলে কী করা যাবে। আর দেখুন গতবারের এই পেয়ারার চারা পরে এখানে 2টো পেয়ারার চারা হয়েছে। অন্য এক জায়গায় লাগিয়ে দেবো, পেয়ারার চারা 2টো লাগিয়ে দেবো বসে। যাই হোক, আর এখানে আমাদের এই যে পেয়ারা হচ্ছে। আর দেখি রিয়া আজকে আমটা তুলবে কয়েকদিন থেকে বলছে। আপনারা হয়তো বলবেন একটা আম কতদিন দেখাবে। আর তো আমার যেহেতু এখানে নেই, ওই জন্যে দেখাই। আর আমলকি গাছ কবে আমলকি দেবেন জানি না আমি। যাই হোক, আর কাজ হচ্ছে এখন। আজকে তুলতেই হবে বন্ধুরা। এই তেলাকচু প্রচুর হয়েছে, আগের দিনও দেখিয়েছি, কিন্তু তোলার সময় পাইনি। আজকে তুলবই যে করেই হোক। তারপর দেখুন বন্ধুরা, ওই পিছন থেকে ঘাস আর কচু গাছ, মান কচু গাছ আর কি, প্লেন যাচ্ছিল। এই মান কচু গাছ খাওয়া যাবে না, কারণ আমরা কখনো এগুলো খাইনি। একটা বড় আছে, বড়টা কোথায় গেল? দেখুন কত বড় মান কচু, এই যে দেখেছেন কত বড় মান কচু। কচি পাতাও আছে, জানি না রিয়া ইউজ করবে কি না, দেখাবো। আচ্ছা, তারপরে আর আগের দিনের কিছু ঘাস তুলে এর মধ্যে ভর্তি করে দিয়েছি, কারণ মাটি কিনতে হবে, কিছু মাটি নেই। এখানে সজনে গাছ তুলে লাগাতে হবে। তো যাই হোক, এখন যেটা করছি সেটা হচ্ছে, এখানে আমার সোনা বাবাকে বললাম কিছু পুঁইশাক তুলতে। পুঁইশাকটা পরে দেখাচ্ছি। এখান থেকে কিছু পুঁইশাক তুলেছে, পুঁয়ে মিচুড়ি আর কি তুলেছে এখান থেকে। আর আমি তুলছি এখন এই যে বরবটি। দেখুন আমার এই জায়গাটা খুব ফেভারিট। বরবটি তোলা হয়ে গেছে বেশিরভাগটাই, এখানে রেখেছি। আর বন্ধুরা, এই বরবটি পেকেছিল, তার বীজ এখানে লাগিয়েছি। এগুলো লাফা আর কি। তো এই 2টো হলে এপাশ থেকে তুলতে পারলে ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। আর বেগুন তোলার ইচ্ছা আছে। তারপরে ঘাসগুলো নিয়ে এসে আরও অনেক কাজ করার ইচ্ছা। এই হচ্ছে আজকের কাজ। দেখি বুঝতে পারছেন, এই ঘাসগুলো পুরনো, 2 দিন আগের পুরনো ঘাস। তো এই যে এখানে ঘাস তুলেছি, তারপরে এখানে ঘাস তুলেছি একদম ওই ওদিকের ঘাসগুলো এখন নিয়ে আসা হয়নি। তদ্রূপ এখানেও ঘাস তুলেছি। ঘাস দেখুন ওখানে পড়ে আছে, এখনও নিয়ে আসা হয়নি। তো এখানে ফিরে আসছি পরে। এই আমার সে আঙুরের সেগুলো কোথায় রিয়া? আঙুর খেয়ে নিয়েছে, এই একটা যাই না। আমি এসে দেখছিলাম, তখন দেখছিলাম যে কিছুতে খেয়ে নিয়েছে। ও তার মানে সেই ইঁদুরে মনে হয় খেয়ে নিয়েছে। 2 থোকা আঙুর ছিল, ওটাকে প্লাস্টিকে র্যাপ করে রাখলে ভালো হতো। এই যে আজকের উদ্দেশ্য হচ্ছে বেগুন তোলা। না যে বেগুন এটা তুলবো না, যেন থাকবে, ওটা থাক। এখানে আটকে রাখলাম। দেখো আবার ইঁদুর বেয়ে এসে না খেয়ে যায়, ওখানে বাদিয়ে রেখে দিয়েছে। ওখানে একটা ধরেছে, লাউ ধরেছে তোমার মাথার উপরে। শিমগুলো একদম উপরে হয়েছে, ওগুলো হাতেই পাবো না। আমি তো পাবো না, নিচে হলে তাও হাতে পেতাম। ওই ছোট্ট মইটা নিয়ে আসতে হবে, বুঝলে তো? আমি আগের দিন 7টা গুনে তুলেছিলাম। ওই শশাটা তুলে নিলে হবে, শশা হয়েছে ওখানে। তোলো শশা, হ্যাঁ ওই শশাটা তোলো। 1-2টো শশায় গাছ লাল হয়ে যাচ্ছে। গাছের গোড়ায় মাটি দাও, আমার হাতে দাও। তুমি বাগানে প্রত্যেকদিন আসবে, কিছু না কিছু সবজি তুমি পাবেই, বুঝলে তো?
এটাই হচ্ছে বাড়িতে বাগান থাকার অ্যাডভান্টেজ, এবং এটাই হচ্ছে আনন্দ, বুঝলে তো? প্রত্যেকদিন একবার বাগানে হাঁটবে, এটা ওটা না কিছুটা তুলবেই। দুটো শশা হয়েছে, বা ভালো হচ্ছে তো। অনেকদিন কিন্তু আমরা শশা কিনিনি জানো, বাড়ির শশায় ব্যবহার করা হচ্ছে। এটাই শশা গাছ, আর বেশি নেই শশা গাছ। শশা গাছে আরো একটা বীজ দিলে ভালো হতো। এখনো দেওয়া যায় শশা হ্যাঁ গাছ। দাও, এখনো তো গরম পড়তে মানে ঠান্ডা পড়তে এখনো দেরি আছে, আমার হাতে আর জায়গা নেই। এই যে শশা দুটোর চেহারা দেখাও কত সুন্দর। এই যে লাউ হচ্ছে। আর তুমি পেয়ারা দেখো, পেয়ারা আমাদের পেয়ারা গাছে পেয়ারা তোলা তুললাম হলো। কিন্তু পেয়ারা দেখো। তুলো তুলো, ও, ইস, ইস, সঙ্গে পেকে সঙ্গে গেছে, আজকে ভোগ দিয়ে দিও ভগবানে। ভালো লাগে কিন্তু এই পেয়ারা না দানা বেশি পেয়ারার শ্বাসের থেকে। সবাইকে সব ভালো হয়, এই সমস্ত বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে। এই ওইটা তুললে কেন? ওটা তুলতে হতো না। আর দেখো গতবারের ওই পুরো এখানে বীজ পড়ে আরো পেয়ারা চারা হচ্ছে। না, আরো দেখো চালকুমড় তোলার মতো 4টে রিয়া, কিন্তু ওইটা তো আজকে তোলার মতো হয়েছে, আর এগুলো 2-1 দিনের মধ্যে তোলার মতো হবে। হোক দেখি। না, আমটার অবস্থা দেখাই। আমটা তুলবো? না 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 না, তুলতে হবে না, পচে যাচ্ছে নিচে। কালকে তুলো, কালকে তুলো, কালকে আম ডাল করবো, আজকে তুলে ফ্রিজে রাখার দরকার নেই। চলো তোমাকে পিছনে দেখাই, আমি আবার বন্ধুদের যাবো দেখিয়েছি। পিছন দিয়ে? ওইখান থেকে গিয়ে দেখো, ওখান দিয়ে যাও। এই বললাম না, পায়ে ধরে যাস না। পিছনে। কেমন ও লাগছে? পেঁপে গাছ লাগিয়েছো? হ্যাঁ, ভালো হয়েছে। পেঁপে গাছের চারা ভর্তি, কি করবো? তোমার পেয়ারার চারা হচ্ছে দেখো। হুম। ওই ইঁদুরে খেয়ে খেয়ে ইঁদুর মনে হয় সংবাদ পায়নি, বুঝেছো? আজ একাদশী, তো একাদশীর জন্য রান্না করতে চলে এসেছি। আর এখানে আমি করব সাবুর পোলাও, ওই জন্যে গাজর আর আলুটা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সাবু। সাবুটা একবার মিক্স করে দেবো। আজ বেশি কিছু রান্না হচ্ছে না, কী কী রান্না হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। একাদশীর খাবার থালায় থালায় বেড়ে নিয়েছি। তো এই যে একাদশীতে আজ আমরা প্রসাদ পাবো। এখানে আছে সাবুর পোলাও, বাদাম সিদ্ধ, অ্যাভোকাডো, শসা আর মিষ্টি আলু ভাজা। তো এটাই আমরা লাঞ্চে প্রসাদ পাবো। তো এখানে সবার থালায় থালায় বেড়ে নিয়েছি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি স্কাই জেনে, আর এটাই শেষ বল। জলের প্যাকেট দে আমার কাছে। গোপালকে নিয়ে যাবে না? গোপালকে নিয়ে যাবে কেন? না, গোপাল দেখে নি। তুমি তো খেলা করো। গোপাল কোথায় থাকে? গোপাল কোথায় থাকে জানো তুমি? গোপাল নিয়ে কি করবে? গোপাল হারিয়ে যাবে কিন্তু। আমার কাছে রেখে গিয়ে কি হবে? তুমি তো খেলা করতে চলে যাবে। কি দেখাবে গোপালকে? গোপালকে স্কাইজন দেখাবে। গোপাল দেখেছে? মা, তোমার জুতো কই? মোজা পরে নিতে পারতে বাড়ি থেকে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, খুব বোঝো তুমি। তো আমরা এখন যাচ্ছি স্কাই জোনে। কোথায় ছোট গাড়ি? তুমি মজা করতে শিখেছো? দাঁড়াও, চল দাদাকে রেখে চলে যাই। আমরা চলে এসেছি স্কাই জোনে। বাচ্চাটা সামনে হাঁটছে। আর এই গাছগুলোতে এরকম সময় ফুল হয়, এত ভালো লাগে দেখতে। এগুলো সাদা কালার, অনেক ধরনের কালার আছে। আর আজ দেখছি পার্কিং পুরো ভর্তি হয়ে গেছে। অন্য দিনে এতটা মানুষ আসে না, মনে হয় বার্থডে হচ্ছে কারণ, ওই জন্যই এত মানুষ এসেছে।
আজ স্কাইজনে অনেক বাচ্চারা এসেছে, আর এখানে এসে বাচ্চারা ভীষণ খুশি হয়, আপনাদের আগেও বলেছি। আর বাচ্চারা এখানে জাম্প করছে আর আমি এখানে বসে আছি, আর বাচ্চারা যেখানে যেখানে যায় সেখানে পিছনে পিছনে আমি যাওয়ার চেষ্টা করি। বেশিরভাগ সময় চোখের সামনে থাকলেই বেশি ভালো লাগে, কারণ বাচ্চারা যখন চোখের সামনে থেকে একটুখানি দূরে যায় তখনই যেন মনের মধ্যে কুডাক হয় যে এই খেলা করছে, এই লাফঝাপ করছে, ওদের না কিছু হয়ে যায়। বাচ্চারা যখন লাফালাফি করতে গিয়ে ওদের কোথাও লেগে যায় তখন ওদের থেকে মায়েদের কষ্ট বেশি হয়। বাচ্চারা যখন এখানে খেলা করে তখন ওদেরকে বলে দেওয়া হয় যে তোমরা সাবধানে খেলা করবে, না হলে কিন্তু কোথাও লেগে যাবে। তো এই জায়গাটা একটুখানি বাচ্চারা কম আছে, বা অন্য কোনো জায়গায় না আরও বেশি বাচ্চারা, দেখুন পুরো জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে বাচ্চারা। মনে হয় আজ এখানে বার্থডের কোনো অনুষ্ঠান আছে, ওই জন্যেই হয়তো এখানে বাচ্চারা এতটা বেশি আছে। তো এবার আমরা চলে যাব, তার আগে বাচ্চারা এখানে একটুখানি গেম খেলা করে নিচ্ছে। এই গেম খেলাটা বেশ ভালো লাগে আমার কাছে, আর আমার মেয়ে গেম খেলা করছে দেখুন। তো সত্যি ভীষণ আনন্দের জায়গা। তো বন্ধুরা, এই সবেমাত্র বাড়ি ফিরলাম, বাড়ি এসে হাত পা ধুয়ে জামা পাল্টে এখন চলে এসেছি রান্নাঘরে। বাচ্চাদের স্নান করিয়ে দেওয়া হয়েছে, মানে ছেলে তো নিজে নিজে স্নান করে, মেয়েকে তো আমি স্নান করিয়ে দিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর আজ একাদশীতে এখন রান্না করব রোস্টি, তো ওই জন্য এখন রোস্টি বানিয়ে নিচ্ছি। তো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, ওই একটু 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 খোসা আছে, অসুবিধা নেই। আলুগুলো এরকমভাবে গ্রেট করে নেব, গ্রেট করে শুধু লবণ মাখিয়েই, মানে কি বলবো, এটা আপনি আলু রুটিও বলতে পারেন, পরোটাও বলতে পারেন, আমরা এখানে রোস্টি করি। তো ওরকম রুটির মতন করে এটা বানিয়ে দেবো, আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন। তো বন্ধুরা, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার রুটি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, এইরকমভাবে দুটো ভাগ করে দিলাম, একটা বুনুর আর একটা দাদার। আলুগুলো এইরকমভাবে রুটির মতন করে একটা আকার দিয়ে দেব। এরকমভাবে আকার দিলে কিন্তু কোনো হাতে গরমই লাগবে না। আমার একটা লম্বার মতন হয়ে গেল, গোল হলো গোল। আমরা এইভাবেই আলুর রুটি করছি। তো দেখুন, একটা আকার দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু কিছুই দেয়নি, শুধু এর মধ্যে দিয়েছি লবণ। লবণ দিয়েই কিন্তু এই রোস্টিটা বানাচ্ছি। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর কাল কি রান্না করব তার জন্য সবজি বানিয়ে রেখে দিয়েছি। আর কালকে তাড়াতাড়ি রান্নাবান্না করে বাচ্চাদেরকে নিয়ে পড়তে যেতে হবে, ওই জন্যেই আজ সবজি বানিয়ে রেখে দিলে কালকে রান্না করতে সুবিধা হবে, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। আর কি সবজি বানিয়েছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাচ্চারা কিন্তু খেয়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়েছে, ততক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, সবজি বানিয়ে নিয়েছি। আর ফোনে হচ্ছে মাকে ফোন করেছিলাম, মাকে ফোনে রেখেই এই কাজগুলো করে নিয়েছি। মার সঙ্গেও কথা হলো, আবার আমার কাজও কমপ্লিট হয়ে গেল, মানে রথ দেখাও হলো, আবার কলা বেচাও হলো। তো বন্ধুরা চলুন, কি সবজি বানিয়ে রেখে দিয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আপনারা দেখেছিলেন যে আগে একদিন 6টা চিচিঙ্গা আমরা গাছ থেকে তুলেছিলাম, সেখান থেকে আগের দিন গতদিন 3টে চিচিঙ্গা রান্না করেছিলাম, আর এখানে 3টে চিচিঙ্গা বানানো আছে। তো চিচিঙ্গা রান্না করব কালকে। আর এখানে কচুর পাতা দেখতে পাচ্ছেন, কচুর পাতা বেছে রেখে দিয়েছি। এটা হচ্ছে কি কচু যেন বল, মান কচুর পাতা। তো এটা হচ্ছে মান কচুর পাতা, বেছে রেখে দিয়েছি, কালকে রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন লাউ, তো এই লাউটাও মানে এই লাউটাও বানিয়ে রেখে দিয়েছি, লাউ রান্না হবে। এই সবজিগুলো বানিয়ে রেখে দিলাম, আর টুকটাক আলু টালু এগুলো কালকেই বানাতে পারবো, ওই জন্য আলু টালু আর বানিয়ে রেখে দিলাম না। এবার এগুলো ফ্রিজে রেখে দেবো, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। এমনি এসি চলছে ঘরের মধ্যে, কোনো অসুবিধা নাও হতে পারে বাইরে রাখলে, কিন্তু তবুও আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। আমার মনে হয় যে ফ্রিজের মধ্যে রাখলে আরো বেশি ভালো হবে। কালকের দিনটা এত তাড়াহুড়ো লাগে, ভীষণ তাড়াহুড়ো লাগে। কালকে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাই, আবার রান্না বান্না করে রেখে যেতে হয়,
কালকে ভীষণ তাড়াহুড়ো লাগে, ওই জন্য আজকে সবজি বানিয়ে রেখে দিয়েছি, তাহলে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওখানে পাত্রে দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে জল গরম করে রেখে দিয়েছি, আর আরেকটা পাত্রের মধ্যে কালকে হেনা করব। তো ওই জন্যে হেনা ভিজিয়ে এই মানে থালা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, কারণ আমরা তারপরের দিন মানে পরশুদিন রবিবারের দিন আমরা ঘুরতে যাব। ওই জন্যে ভাবছি যে কালকে একটুখানি হেনা করে নিই। আর আমার যতক্ষণ না মাথায় আমি তেল মেখেছি ততক্ষণ আমার মাথা ব্যথা করছিল, তো মাথায় চপচপ করে তেল মেখেছি, তেল মাখার পর মাথা ব্যথাটা একটু কম হয়েছে। এই কটা দিন ধরে কি হচ্ছে কি জানি, মানে কি বলবো, মানে একটু জোরে শব্দ বা যদি জোরে কথা বলে ফেলি বা কোনো কিছু নিয়ে চিন্তা করি, মানে খুব মাথা ব্যথা করছে। বাচ্চা কাচ্চা চেঁচামেচি করলেও তার জন্যও মাথা ধরছে, জানি না কি কারণে এই রকম হচ্ছে। কারণ বেশি দিন হয়নি, 4-5 দিন ধরেই এরকম হচ্ছে। আর মাথায় তেল দিয়েছি আজকে, দেখি মাথা ব্যথাটা কমেছে। কালকে মাথায় তেল দিয়েও মাথা ব্যথা কমেনি, তার আগের দিন মাথায় তেল দিয়েছিলাম, আপনাদের সঙ্গে সেদিন মনে হয় শেয়ার করেছি। মাথায় তেল দিয়ে জল দিয়ে তারপরে শুয়েছি, তারপরে আস্তে আস্তে ঘুমানোর পর মাথা ব্যথা কমেছে। তো চলুন বন্ধুরা, এবার ঘুমাতে যাওয়ার পালা। তো এটার মধ্যে করে জল নিয়ে নিয়েছি, যদি রাত্রিবেলা জল পিপাসা পায় জল খেয়ে নেব। আর এখন একটুখানি জল খাবো, তার জন্য হচ্ছে এর মধ্যে করে জল নিয়ে নিয়েছি, এখন একটুখানি বসে বসে জল খাবো। আর এই ওষুধটা সোনার বাবা নিয়ে এসেছে, তা আমি তুলে রাখতেই ভুলে গেছি, তো এখানেই থাক, না হলে খেতে ভুলে যাবো। তো যাই হোক, আপনাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের বাগানের পেয়ারা, তো এটা কালকে ভোগ দেওয়া হবে, ওই জন্য চোখের সামনে রেখে দিয়েছি যাতে মানে ভুলে না যায়। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। আর আমার মেয়ে হচ্ছে এখানেই সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে, যে ও দাদাকে বলেছি যে ঘরে গিয়ে ঘুমাও, দাদা ঘরে চলে গেছে ঘুমাতে, কিন্তু আমার মেয়ে তো আমাকে ছাড়া ঘুমাতে চায় না। ও হচ্ছে বললাম যে ঘরে গিয়ে ঘুমা, ঘরে গিয়ে ঘুমাতে গেল না, ও সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে, আর আমি এইদিকে কাজ করছিলাম। তো বন্ধুরা চলুন, বাই বাই।